মাটিতে এক টুকরো সুস্বাদু খাবার পড়ে আছে। এক পাশ থেকে একটি ক্ষুধার্ত বানর এবং অন্য পাশ থেকে একটি সাপ দ্রুত বেগে সেই খাবারের দিকে এগিয়ে আসে। দুজনের চোখই খাবারের দিকে। খাবারটি দখল করতে দুজনেই মরিয়া হয়ে ওঠে। বানরটি লাফালাফি শুরু করে এবং সাপটি ফনা তুলে আক্রমণ করতে চায়। শুরু হয় এক তুমুল যুদ্ধ। কিছুক্ষণ ধস্তাধস্তির পর সাপের চেয়ে বানরটি বেশি শক্তিশালী প্রমাণিত হয়। সাপটি আঘাত পেয়ে খাবারের মায়া ত্যাগ করে দ্রুত ঝোপের আড়ালে পালিয়ে যায়। বানরটি খাবারটি হাতে নেয়, কিন্তু তার চোখে জয়ের আনন্দ নেই। সে সাপের ব্যথাতুর হয়ে পালিয়ে যাওয়াটা মনে করে বেশ কষ্ট পায়। তার মনে মায়া জাগে। সে বুঝতে পারে সাপটিও ক্ষুধার্ত ছিল। বানরটি খাবারটি নিয়ে সাপটিকে খুঁজতে শুরু করে। অবশেষে একটি গর্তের পাশে সাপটিকে কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকতে দেখে বানরটি নিঃশব্দে এগিয়ে গিয়ে খাবারের টুকরোটি সাপের সামনে রেখে দেয়। সাপটি অবাক হয়ে বানরের দিকে তাকায় এবং পরম তৃপ্তিতে খাবারটি খেয়ে নেয়। তাদের চোখে তখন পরম কৃতজ্ঞতা। কিছুদিন পর বনের মধ্যে পেতে রাখা শিকারীর এক লোহার খাঁচায় বানরটি দুর্ঘটনাবশত আটকে যায়। সে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। ঠিক তখনই সেই সাপটি সেখানে হাজির হয়। সাপটি তার নমনীয় শরীর ব্যবহার করে খাঁচার তালা বা কবজার ভেতরে ঢুকে কৌশলে দরজাটি খুলে দেয়। বানরটি খাঁচা থেকে মুক্ত হয়ে সাপটিকে জড়িয়ে ধরার ভঙ্গি করে বা পাশে বসে। সাপটি তার ফনা নিচু করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। বনের দুই চিরশত্রু এখন প্রাণের বন্ধু হয়ে বনের গভীরে হারিয়ে যায়।